প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য উঠে আসছে আজকের ডেটে দাঁড়িয়ে আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট এই মর্মে। বন্ধুরা, আজকে কন্টেম্প মামলা মোড় কি ঘুরবে এবার ওয়েটিং বন্ধুদের জন্য? অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে স্কিপ করবেন না। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকেই ফোকাস করি। এই মুহূর্তে দাঁড়িয়ে বন্ধুরা আজকে কন্টেম্প মামলার দিকে তাকিয়ে রয়েছেন ওয়েটিং বন্ধুরা, অর্থাৎ বাকি ওয়েটিং বন্ধুরা। এখনো পর্যন্ত বাকি প্রার্থীর সংখ্যা কিন্তু 1410 জন। ইতিমধ্যেই 72 জনের ডাক হয়ে গিয়েছে সিক্সথ ফেজ কাউন্সেলিং থেকে, এবং ঠিক তার পরেই আজকে রয়েছে কিন্তু কন্টেম্প মামলা। হ্যাঁ, ঠিকই শুনছেন, আজকে কিন্তু সেই 16ই মে, দীর্ঘ প্রতীক্ষিত দিন। আজকে কমিশনের তরফ থেকে কি বক্তব্য পেশ করা হয় সেটাও কিন্তু অত্যন্ত লক্ষণীয়। তো বন্ধুরা, সেই দিক থেকে দাঁড়িয়ে কমিশনের অ্যাক্টিভিটি কি হবে, কি বার্তা উঠে আসবে সেটাও দেখার বিষয়। মোড় ঘুরবে কিনা একসাথে 1410 জনের, সেই মর্মে কি বার্তা উঠে আসে কোর্টের তরফ থেকে এবং স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে, সেটাও কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য হয়ে উঠতে পারে আজকের ডেটে দাঁড়িয়ে। তাই সেই দিকে আমাদেরকে ফোকাস রাখতে হবে। 11 নম্বর কোর্ট, অনারেবল জাস্টিস তৌব্রত চক্রবর্তী মহাশয়, অনারেবল জাস্টিস পার্থ সারথী চ্যাটার্জি মহাশয়ের ডিভিশন বেঞ্চ। এবং ইতিমধ্যে এই মামলার ক্ষেত্রে লক্ষণীয়, আজকের ডেটে দাঁড়িয়ে কন্টেম্প রিভিউ অ্যাপ্লিকেশনে এই মামলা কিন্তু কজ লিস্টে চলে এসেছে, একটু নিচের দিকে অবস্থান করছে ঠিকই। তো সেই দিক থেকে দাঁড়িয়ে এই মামলার সাথে একটি ক্যান ওয়ান কিন্তু লক্ষ্য করাও গিয়েছে। তো কি হবে না হবে ওয়েটিং বন্ধুদের, অর্থাৎ বাকি ওয়েটিং বন্ধুদের জন্য একসাথে সুখবর চলে আসবে নাকি ধাপে ধাপে আসবে, সেটাও এখন লক্ষণীয় বিষয়। অর্থাৎ সবটাই কিন্তু অবজারভেশনের মধ্যে রাখতে হবে আজকে কোর্টে কি হয়, কিভাবে মোড় ঘোরে। তো হিয়ারিং এর দিকে আমরা তাকিয়ে থাকবো, যদি হিয়ারিং হয় কি আপডেট উঠে আসে সেই দিকে আমরা ফোকাস রাখবো। জরুরি তথ্য পেলে সবটা তুলে ধরবো। আমরা আশা রাখছি ওয়েটিং বন্ধুদের কিন্তু জয় হবে। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি আপডেট উঠে আসে। এখন এটুকুই, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।